আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নামাজের বাহিরে এবং ভেতরে 13টি ফরজ নিয়ে। যেই 13টি ফরজ আপনি যদি না জানেন, আপনার নামাজ কখন নষ্ট হয়ে যাচ্ছে আপনি জানলেন না, আপনার নামাজ আপনার অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে, আপনি নামাজ পড়েই যাচ্ছেন। এই 13টি ফরজের মধ্যে যদি কোনো একটি ফরজ ছুটে যায় তাহলে নামাজটা আবার দ্বিতীয়বার পড়তে হবে। সাহু সেজদা দিলে নামাজ আদায় হবে না। সুতরাং আসুন আমরা নামাজের বাহির এবং ভেতরের 13টি ফরজ ভালো করে জেনে নেই। নামাজের বাহিরে রয়েছে 60টি ফরজ। এই 60টি ফরজের মধ্যে ভিতরে আছে 6টি, বাহিরে আছে 7টি। বাহিরে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢেকে রাখা, 5 নম্বরে ক্যাবলামুখী হয়ে নামাজ আদায় করা, 6 নম্বরে ওয়াক্ত চিনে ওয়াক্ত মতে নামাজ আদায় করা, 7 নম্বরে নামাজের আন্তরিক নিয়ত করা, সংকল্প করা, মনে মনে নিয়ত করা নামাজের ফরজ, আর মুখে উচ্চারণ করা মুস্তাহাব। এই হচ্ছে নামাজের বাহিরের 7 ফরজ। নামাজের ভিতরে রয়েছে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ প্রথমবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া। 3 নম্বরে নামাজে কেরাত পড়া। 4 নম্বরে রুকু করা। 5 নম্বরে সিজদা করা। 6 নম্বরে শেষ বৈঠক করা। এই হচ্ছে নামাজের বাহির এবং ভিতরের 13 ফরজ। এই নামাজের ফরজগুলো যদি আপনারা না জানেন তাহলে নিজের অজান্তেই নামাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার জানাই নাই। এই জন্য অনুরোধ করি, এই ভিডিওর মাধ্যমে আপনারা নামাজের ফরজগুলো ভালোভাবে শিখে তারপরে আমল করবেন। অনেকে বলে নামাজে মনোযোগ ধরে রাখতে পারি না। এই জিনিসগুলো না জানার কারণে মনোযোগ নষ্ট হয়ে যায়। যদি আপনি এই ফরজগুলোর ভালোভাবে নিয়মকানুন জেনে নামাজের ভিতরে প্রত্যেকটা জায়গায় যদি স্মরণ করেন, এইটা ফরজ, এটা ফরজ, ওইটা সুন্নত, ওইটা ওয়াজিব, এই জিনিসগুলো যদি ভালো করে আপনার জানা থাকে তাহলে নামাজে মনোযোগ আসবে ইনশাআল্লাহ। এগুলো ভালো করে শিখে নেবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।